আমরা মানুষ তাই না? আর আমাদের একটা স্বভাব হলো আমরা সবকিছুর মধ্যে একটা শৃঙ্খলা খুঁজি। এটা আমাদের মধ্যে জন্ম থেকেই আছে। সেই প্রাচীনকালের পৌরাণিক কাহিনী থেকে শুরু করে আজকের দিনের গণিত পর্যন্ত আমরা সব সময়ই আমাদের চারপাশের দুনিয়াটাকে বোঝার জন্য নানা রকম কাঠামো বা সিস্টেম তৈরি করে এসেছি। চলুন আজ এই প্রবণতাটাকে একটু কাছ থেকে দেখা যাক। কিন্তু কেন কেন আমাদের সবকিছুকে একটা ছকে ফেলার এত তাগিদ? ব্যাপারটা বুঝতে চলেন একদম দুই মেরুর দুটো উদাহরণ দেখি। একদিকে থাকবে একটা মহাজাগতিক সৃষ্টি তত্ত্বের গল্প, আর অন্যদিকে থাকবে ডেটা সাজানোর একটা গাণিতিক কৌশল। তো চলুন প্রথমে একটা প্রাচীন বর্ণনার গভীরে যাই। এটা এমন একটা গল্প যা শুধু আমাদের অস্তিত্বের ব্যাখ্যাই দেয় না, বরং মহাবিশ্বের জন্য একটা সুনির্দিষ্ট শৃঙ্খলার ছকও তৈরি করে দেয়। দেখুন, এই যে মহাজাগতিক একটা ব্যবস্থার কথা বলা হচ্ছে, তার শুরুটা হচ্ছে সৃষ্টির উৎস দিয়ে। মানে প্রত্যেকটা সত্তার জন্য একটা নির্দিষ্ট জায়গা ঠিক করে দেয়া হচ্ছে। মানুষ এক উপাদান থেকে, জিন আরেক উপাদান থেকে। এখানেই কিন্তু একটা সুস্পষ্ট স্তরবিন্যাস তৈরি হয়ে গেল। এটাই হলো শৃঙ্খলার প্রথম ধাপ। এরপর কি হলো? এলো একটা পরিষ্কার ঐশ্বরিক নির্দেশ। আর এই আদেশটাই কিন্তু পুরো সিস্টেমের মূল ভিত্তি, মানে সেন্ট্রাল রুল, যেটা সবাইকে মানতে হবে। তো প্রায় সবাই এই নিয়মটা মেনে নিল, কিন্তু একজন মানল না। আর ইবলিসের এই একটা মাত্র নাই যেন পুরো সিস্টেমের মধ্যে প্রথম একটা ফাটল তৈরি করল। এখান থেকেই জন্ম নিল একটা গভীর নৈতিক দ্বন্দ্ব। তাহলে পুরো ঘটনাটার ক্রমটা একবার দেখুন। এটা কিন্তু শুধু একটা গল্প না, তাই না? এটা যেন অস্তিত্ব আর নৈতিকতা বোঝার জন্য একটা কমপ্লিট ব্লুপ্রিন্ট। সৃষ্টি, তারপর আদেশ, তারপর সে আদেশ মেনে নেওয়া, আর শেষে গিয়ে আদেশ অমান্য করা। প্রত্যেকটা ধাপ পরপর এমনভাবে সাজানো যা দিয়ে একটা গোছানো বিশ্ব দর্শন তৈরি হচ্ছে। আচ্ছা, মহাজাগতিক শৃঙ্খলার এই আইডিয়াটা তো মাথায় থাকলো। চলেন এবার একদম ভিন্ন একটা জগতে যাই। এখানেও সেই একই চেষ্টা, বিশৃঙ্খলার মধ্যে শৃঙ্খলা খোঁজা, কিন্তু এবার কোনো ঐশ্বরিক বর্ণনা দিয়ে নয়, বরং মানুষের তৈরি যুক্তির মাধ্যমে। দেখি চলেন কিভাবে ডেটা বা তথ্যের ওপর একটা অর্ডার নিয়ে আসা হয়। মনে করুন আমাদের কাছে কিছু ক্রিকেট ম্যাচের ডেটা আছে, মানে কোন প্লেয়ার কোন দেশের বিপক্ষে কত রান করেছে। তথ্যগুলো তো আছে, কিন্তু কেমন যেন ছড়ানো ছিটানো লাগছে না, তাই না? এক নজরে দেখে ঠিক বোঝা যাচ্ছে না। এবার দেখুন ম্যাজিক। ওই একই সংখ্যাগুলোকে যদি আমরা শুধু একটা আয়তক্ষেত্রাকার গ্রিডে সাজিয়ে ফেলি, হুট করেই যেন সব অগোছালো তথ্য একটা পরিষ্কার কাঠামো পেয়ে গেল। গণিতের ভাষায় এই যে সুন্দর গোছানো কাঠামোটা, এটাই হলো একটা ম্যাট্রিক্স। তাহলে এই ম্যাট্রিক্স জিনিসটা আসলে কি? খুব সহজ করে বললে এটা হলো সংখ্যা বা যে কোনো ডেটাকে সারি আর কলমে সাজানোর একটা সিস্টেম। ভাবা যায় এটা যেন তথ্যের জন্য একটা লাইব্রেরির তাক, যেখানে প্রত্যেকটা বইয়ের একটা নির্দিষ্ট জায়গা আছে। আর এ কারণেই ডেটা নিয়ে কাজ করাটা অনেক সহজ হয়ে যায়। আর এই গ্রিডের একদম মূল ভিত্তিটা কি? সারি আর কলম। এই যে পাশাপাশি লাইনগুলো, এগুলো হলো সারি, আর উপর নিচ বরাবর যে লাইনগুলো, সেগুলো হলো কলম। এই সারি আর কলম মিলেই কিন্তু ম্যাট্রিক্সের পুরো স্ট্রাকচারটা তৈরি হয়, অনেকটা একটা বিল্ডিংয়ের ইটের মতো। আর প্রত্যেকটা ম্যাট্রিক্সের একটা নির্দিষ্ট সাইজ বা মাত্রা থাকে। এটা আর কিছুই না, জাস্ট এর মধ্যে কয়টা সারি আর কয়টা কলাম আছে সেই সংখ্যাটা। যেমন আমাদের ক্রিকেট ডেটার ম্যাট্রিক্সটাতে ৩টা সারি আর ৩টা কলাম আছে, তাই এর মাত্রা হলো 3/3। এটাই হলো ম্যাট্রিক্সটার পরিচয়। এখন সবচেয়ে মজার পার্টটাতে আসা যাক। একদিকে একটা প্রাচীন মহাজাগতিক গল্প, আর অন্যদিকে একটা আধুনিক গাণিতিক টুল। এই দুইটা সিস্টেমের মধ্যে কি আসলেই কোনো মিল থাকতে পারে? চলেন এই দুইটা ভিন্ন ব্লুপ্রিন্টকে পাশাপাশি রেখে দেখি তো। এই স্লাইডটা দেখলেই ব্যাপারটা পরিষ্কার হয়ে যাবে। একদিকে দেখুন, ঐশ্বরিক বর্ণনাটা আমাদের অস্তিত্বের জন্য একটা নৈতিক গ্রিড তৈরি করছে, যেখানে নিয়মকানুন আসছে ঐশ্বরিক আদেশ থেকে। আর অন্যদিকে মানুষের যুক্তি দিয়ে তৈরি হচ্ছে ডেটার জন্য একটা লজিক্যাল গ্রিড, মানে ম্যাট্রিক্স, যেখানে নিয়ম হল সারি আর কলমের বিন্যাস। খেয়াল করে দেখুন, উৎস আলাদা, উদ্দেশ্যও আলাদা, কিন্তু ভেতরের মূল চালিকা শক্তি কিন্তু একই, বিশৃঙ্খলাকে একটা অর্থপূর্ণ কাঠামোয় নিয়ে আসা। তাহলে এই যে দুটো আলাদা উদাহরণ আমরা দেখলাম, এখান থেকে আসলে কি বোঝা গেল?
মানে সবকিছু আমাদের নিজেদের সম্পর্কে কাঠামো তৈরির এই যে একটা সার্বজনীন মানবিক প্রবণতা, সে ব্যাপারে কি বলে? আসলে মূল কথাটা হলো এই যে কাঠামো তৈরি করা, এটা আমাদের অস্তিত্বের সাথে একেবারে মিশে আছে। আমরা খাউসকে সিস্টেমে নিয়ে আসি, জটিল জিনিসকে বোঝার জন্য নিয়ম বানাই, আর অর্থ খুঁজে পাওয়ার জন্য ফ্রেমওয়ার্ক তৈরি করি। সেটা পবিত্র কোনো গ্রন্থই হোক বা আজকের দিনের স্প্রেডশিট, আমরা সবাই আসলে একজন সিস্টেম বিল্ডার। তো সবশেষে একটা প্রশ্ন রেখে যাই, আমাদের নিজেদের জীবনে এমন কোনো অদৃশ্য গ্রিড বা ম্যাট্রিক্স আছে যা আমরা হয়তো খেয়ালই করি না, কিন্তু যা প্রতিনিয়ত আমাদের চিন্তাভাবনা আর সিদ্ধান্তগুলোকে নীরবে আকার দিয়ে যাচ্ছে?